ঘোষণা দিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান শুরু করতে চলেছি দর্শক বন্ধুরা। এবার থেকে সৃষ্টি প্লাস প্রত্যেকটি এমএসওর আন্ডারে চলে এসেছে, যার জন্য আপনি যে কোনো প্রান্ত থেকে আপনার টেলিভিশনে দেখতে পাবেন সৃষ্টি ও সৃষ্টি প্লাস। আর সৃষ্টি প্লাসে এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আসার উদ্দেশ্য বারবার একটাই কথা আমরা যেটা বলি, প্রেডিকশন সঠিকভাবে যখন আপনারা পাবেন, সঠিক গাইডলাইন যখন পাবেন, অবশ্যই ভালো আপনি থাকবেন এই বিশ্বাস আপনার মধ্যে আপনার রাখা উচিত। এবং এই গ্যারান্টি আমরা নিই আপনাদের জন্য, কারণ আপনাদের আমরা ভালো রাখতে চাই। আর সেই ভালো রাখার জায়গা থেকে গত পর্বে আমরা আপনাদের জন্য সংখ্যা 1, হ্যাঁ, নিউমেরোলজির যে বিচার চলছিল, নিউমেরোলজির যে ব্যাখ্যা চলছিল, সেখানে 1 সংখ্যার কথা আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম বা জানিয়েছিলাম। আজ আমরা আমাদের অনুষ্ঠানে সংখ্যা 2 অর্থাৎ 2 এর কি ব্যাখ্যা সেটা জানবো, যার থেকে একজন বিখ্যাত সংখ্যাতত্ত্ববিদ রূপে আমরা তাকে জানি চিনি, তিনি শ্রীমতী বৈশালী সরকার। জ্যোতিষ, তন্ত্র, হস্তরেখা, বাস্তু এবং সংখ্যাতত্ত্ব প্রত্যেকটা ক্ষেত্রে যিনি সমানভাবে এক্সপার্ট রূপে কাজ করেন, তিনি তো শ্রীমতী বৈশালী সরকার। চলুন তাহলে আজকে সুযোগ থাকছে আপনাদের হাতে, আপনারা যারা যারা অনুষ্ঠান দেখবেন নিজেদের প্রশ্নের উত্তর জানতে পারবেন, ফোন ইন অনুষ্ঠান। আর যারা যারা এই আলোচনাটা জানতে চাইছেন, শুনতে চাইছেন, তাদের জন্য তো থাকছেই এই বিশেষ ব্যাখ্যা। রীতিমতন বৈশালীদি এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবেন বলে প্রস্তুত। তাহলে আমরা আমাদের অতিথিকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আলোচনা দুটোই এগোবো। আপনাদের সঙ্গে আছে আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন শ্রীমতী বৈশালী সরকার। স্বাগত তোমার বৈশালীদি। নমস্কার জানাচ্ছি দর্শকবৃন্দ। আগের দিন আমরা আলোচনা করেছিলাম 1 সংখ্যা নিয়ে, আজকে আমরা 2 সংখ্যা নিয়ে আলোচনা করব। যেহেতু আগেই বলে গেছিলাম যে এই বছরটা কিন্তু মঙ্গলের বছর এবং 2 সংখ্যা যেহেতু মঙ্গলের মিত্র সংখ্যা, সেক্ষেত্রেও বলে থাকবো যে 2 সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু এবছর একটা উল্লেখযোগ্য কিন্তু একটা জায়গা পাওয়ার কিন্তু রয়েছে। কারণ 2 সংখ্যা যে সমস্ত জাতক জাতিকা এরা ভীষণ ক্রিয়েটিভ হয়, ভীষণ রকম দয়া মায়া মমতা এদের মধ্যে থাকে এবং এদের মধ্যে যেটা থাকে রুচিশীলতা বোধ থাকে, কিন্তু এরা ভাবে প্রচুর কাজ করার ক্ষেত্রে কিন্তু বা প্ল্যানিংগুলো সেভাবে কিন্তু এরা ম্যাচিওর করতে পারে না। আবার কিন্তু দেখা যায় সেই কোনো একটা জিনিস শুরু করেও হয়তো দেখা যায় কিছুদিন করার পর তারা আবার ট্র্যাকটা চেঞ্জ করে, অর্থাৎ চেঞ্জটা কিন্তু এদের মধ্যে থাকে। যারা 2 সংখ্যার জাতক জাতিকা রয়েছেন এদের মধ্যে দেখে থাকবেন একসাথে অনেক কাজ করার কিন্তু একটা প্রবণতা থাকে। যারা টিভির ওপ্রান্তে রয়েছেন দেখবেন তাদের মধ্যে একই রকম ড্রেস, একই রকম খাবার। যারা হাউসওয়াইফও রয়েছেন ফলো করুন নিজেদেরকে, দেখুন যারা 2 সংখ্যা রয়েছেন একই রকম খাবার মানে আইটেম দিয়ে আপনারা কিন্তু খেতে চাইবেন না, নতুনত্ব নানা রকম ডিশ রান্না করে খেতে চাইবেন। পাশাপাশি আপনি যে বাড়িতে বাস করছেন দেখবেন ফার্নিচারগুলো হয়তো এদিক ওদিক করতে চাইছেন, কার্টেনটা হয়তো কালার চেঞ্জ করে দিতে চাইছেন, 1 বছর 2 বছর ছাড়া ছাড়া হয়তো রুমের কালার চেঞ্জ করে দিতে চাইছেন, অর্থাৎ পরিবর্তনশীলতা এটাও কিন্তু 2 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে আমরা পেয়ে থাকি। এবছর যাদের বিয়ের ক্ষেত্রে বাধা হচ্ছিল আমি বলবো একটু চেষ্টা করুন, 2 সংখ্যার যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন অবশ্যই কিন্তু বিয়েটা হয়ে যাবে। আর যারা দীর্ঘদিন ধরে বাড়ি করতে চাইছিলেন বা ফ্ল্যাট কিনতে চাইছিলেন, অনেক দূর এগিয়ে হচ্ছিল না, তাদের ক্ষেত্রে বলে থাকবো যে এই বছরটা কিন্তু আপনাদের জন্য উল্লেখযোগ্য বছর হয়ে থাকবে। হ্যাঁ বলবেন, কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি বলছি নদিয়া রানাঘাট থেকে তপন চৌধুরী। আচ্ছা আচ্ছা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 20/9/1980। টাইমটা বলবেন। টাইম হচ্ছে আপনার রাত 8টা। আর কলকাতাতে জন্ম হয়েছিল, এখন আমি রানাঘাটে থাকি। এখন কোথা থেকে কল করছেন? রানাঘাট থেকে। রাত্রির কটা? 8টা। রাত্রির 8টা না সকাল? না, রাত্রির 8টা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশিটা জানি, মকর রাশি, লগ্ন জানি না। আচ্ছা ঠিক আছে, জেনে নিন। আপনার মকর রাশি আছে, শ্রবণা নক্ষত্র আছে এবং লগ্ন হচ্ছে আপনার মেষ লগ্ন। প্রথম কথায় যেটা দেখা যাচ্ছে, কোন ইয়ারে জন্ম না? 80তে জন্ম। আপনার লগ্নের 7ম ভাবের সাথেই কিন্তু মঙ্গলের একটা কানেকশন হয়ে গেছে, একসাথে কানেকশন হয়ে বসে রয়েছে। আপনি কি নিজস্ব প্রফেশনে রয়েছেন? না, আমি কিছুদিন আগে কাজ করতাম, কিন্তু এখন সেরকম কাজ নেই কোনো। এবং সেই কাজটা কি নিজের কাজ করতেন, কোনো ব্যবসা বা এরকম কোনো কাজ করতেন? হ্যাঁ, ব্যবসা ছিল, বাবার ব্যবসা। কিন্তু সেটা এখন আর চলছে না আপনার, তাই তো? হ্যাঁ, সেটা আমি বন্ধ করে দিয়েছি একদম, মানে দোকান টোকান সব গেছে। কেন? প্রথম কথায় কেন এই জিনিসটা হয়েছে আপনি নিজেই দেখুন। আপনার মধ্যে দেখুন 4র্থ ভাবের ওপর আপনার রাহু রয়েছে এবং 10ম ভাবে আপনার কেতু। একটা দিকে সমস্ত প্ল্যানেট আর একটা দিকে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। প্রথম কথাই আপনার মধ্যে যে জিনিসটা থাকবে, ভীষণ হঠকারী থাকবেন আপনি। যে কোনো কাজ চট করে করার একটা মানসিকতা থাকবে, আবার চট করে বন্ধ করে দেওয়ারও মানসিকতা থাকবে। অর্থাৎ আপনার মধ্যে ভীষণভাবে ধৈর্যের অভাব আছে তো? হ্যাঁ, ধৈর্যের অবশ্যই আছে, এটা একদম সঠিক। এবং আপনাদের বাড়ির যে বাস্তু রয়েছে সেই বাড়িতেও কিন্তু একদমই শান্তি নেই।
হ্যাঁ, শান্তি নেই বলতে এই যে এই কাজ নেই বলে ঝামেলা ঝামেলা হয়। সব সময় ঝামেলা, যেভাবেই হোক একটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি কিন্তু আপনার বাড়িতে চলছে। এবং আপনার মা আছেন, হ্যাঁ মা, মায়েরও তো হেলথের জায়গায় যথেষ্ট ডিস্টার্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ মা আর কি পায়ে ব্যথাটা, পায়ে ব্যথা ট্যাথা হবে, নার্ভের প্রবলেম ওনার হবে, সেটা হচ্ছে তো? নার্ভের প্রবলেমটা এখন আমরা ঠিক বুঝতে পারিনি। টেনশন করে প্রচুর। Hello? আচ্ছা, আপনার ক্ষেত্রে যেটা দেখা যাবে, এটা কিন্তু ব্যবসার ছক আছে। আপনি যদি বিজনেস ক্ষেত্রের দিকে যান সেটা আপনার জন্য ভালো হবে, কিন্তু প্রবল মাঙ্গলিক প্রবল কালসর্প রয়েছে। এই জায়গাগুলো যতক্ষণ না আপনি ঠিক করবেন, আপনার দেখবেন জীবনে এডুকেশন সেক্টরেও আপনাদের বুদ্ধি কম ছিল তা কিন্তু নয়, তা সত্ত্বেও দেখবেন আপনার কেরিয়ার কিন্তু গঠন হয়নি। সেটা হয়েছে তো, এডুকেশন সেক্টরটা কমপ্লিট হয়নি। না, এডুকেশন সেক্টর মোটামুটি কমপ্লিট হয়েছে, ওই বিএসসি পাস করেছে। সেটাও তো বাধার মধ্যে দিয়ে গেছিলেন, একবারে তো হয়নি। হ্যাঁ হ্যাঁ, বাধা একটা বাধা পড়েছে। হ্যাঁ, কারণ সেটাই আপনার জন্মছকে দেখাচ্ছে। এই কালসর্প এবং মাঙ্গলিক দোষের যতক্ষণ না আপনি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান নেবেন, আপনার বিয়ের জায়গাটা তো ড্যামেজ হয়ে বসে রয়েছে। বিয়ে করেছেন? না না, বিয়ে করিনি, আমি কাজের জায়গাটার জন্যই মেইনলি ফোন করেছি। এখানে আমি বলবো নিজস্ব ব্যবসা করার ছক আছে এটা, এবং বাড়ির কাছেই ব্যবসা করার জায়গা কিন্তু এটা রয়েছে। আপনাদের এমনি জমি জায়গা রয়েছে অনেকটা? না, সামান্য আছে, একটা খালি জমি নেই। সেখানেই কিন্তু আপনাকে দোকান বা কোনো কিছু করে কিন্তু আপনাকে ব্যবসা করতে হবে। এটা চাকরির ছক না। এর আগে আপনি চাকরির চেষ্টা করেছেন কিন্তু হয়নি। ওই দু এক জায়গায় হয়েছিল, কিন্তু আবার ছেড়ে দিতে হয়েছে বাধ্য হয়ে। আপনি একটু নিজে, আমি যে বললাম তো, আপনি একটু হঠকারী রয়েছেন, নিজের মতে চলতে ভালোবাসেন এবং জীবনের সব ডিসিশনগুলো নিজের ওপর, অন্যের কথা শুনতে চান না। এখানে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এই দুটো অবশ্যই ঠিক করুন। করলে কিন্তু আপনার ব্যবসা করলে স্থায়িত্ব আসবে। না হলে আপনি দেখবেন 6 মাস 1 বছর করবেন, আবার ডাউন হয়ে যাবেন। এটাই হয়তো, শুরুটা ভালো হয় তারপরে ডাউন হয়ে যান, সেটাই হয়তো। হ্যাঁ, যে কোনো কাজেই মানে একটা এনার্জি নিয়ে শুরু করি, কিন্তু তারপরে কিন্তু সেটা হয় না। আগে। কাজে এই জায়গাটার জন্য আপনাকে সঠিক প্রতিকার কিন্তু প্রয়োজন রয়েছে। অবশ্যই। আপনার কি মনে হয় যে প্রতিকারটা আপনি নিতে চাইবেন না এই একইভাবে এগোবেন? না না, প্রতিকার তো নেওয়া দরকার, কেননা অনেকটা বয়স হয়ে গেল, এখনো কিছু সেরকম ভাবে প্রতিষ্ঠা এবং আপনি একটা কথা আমাকে বলুন যে আপনি আপনার হরোস্কোপের যেটুকু ডেটা দিয়েছেন তার বাইরে কিন্তু কিছু বলেননি, আর প্রত্যেকটা কথা যা যা কথা বৈশালীদি বললেন সেই সবকটা কথা কি ঠিক বলেছেন? হ্যাঁ, সঠিকই বলেছে, কোনো ভুল নেই। মার শরীর খারাপ, আমার একটা মানে সবসময় একটা তাড়াহুড়োর ব্যাপার, মানে এনার্জি থাকে না। আর কোনো কথা সেই যে যদি প্রত্যেকটা আপনার নিজের ক্যারিয়ার থেকে শুরু করে আপনার মায়ের শরীর স্বাস্থ্য, কোনো কিছু কথা কিন্তু ল্যাপটপে লেখা থাকে না। তো বৈশালীদি, এই যে জায়গাটা, এখানে তো কোনো কিছু লেখা নেই যে তুমি ওনার সম্বন্ধে বলে গেলে ওনার বায়োডাটা, তাহলে এটা কি করে সম্ভব? হচ্ছে, দেখো, আমি তো বহু বছর ধরে রয়েছি জ্যোতিষশাস্ত্র নিয়ে এবং রীতিমতন এটার সাথে পড়াশোনা করেছি। বহু জ্যোতিষী আমার হাত দিয়ে তৈরি হয়েছে। কাজে গ্রহ নক্ষত্র মানুষকে কিন্তু লিড করে। যারা জ্যোতিষ বিশ্বাস করেন তাদের ক্ষেত্রেও যেরকম করে, যারা জ্যোতিষ বিশ্বাস করেন না তাদের ক্ষেত্রেও কিন্তু করে। যারা বিশ্বাস করেন তাদের উপকারিতা হচ্ছে তারা ঠিক টাইমে সঠিক প্রতিকার নেন এবং জীবনটা গঠন করে নিতে পারেন। যদি দেখুন এই ভদ্রলোকই, এর কিন্তু ব্যবসা হবে, লগ্ন 1-7 কানেকশন রয়েছে, রিস্ক নিতে পারবে, কিন্তু এর মধ্যে স্থিরতা নেই। এই যে এর মাইনাস পয়েন্টগুলো রয়েছে, কারো কথা আপনি সহ্য করতে পারবেন না, দুমদাম কিন্তু প্রোটেক্ট মানে প্রতিকার লোকের সাথে প্রতিবাদ করে ফেলবেন এবং যথেষ্ট কিন্তু মনের দিক থেকে উদারতা থাকবে, লোককে হয়তো হেল্প করবে। কিন্তু দেখা যাবে লোকের সাথে একটা, যেহেতু মানে ওনার কথাবার্তা হয়তো একটু রাফভাবে বলে ফেলবেন, লোকের সাথে শত্রুতা তৈরি যাবে। এই যে জায়গাগুলো, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা মানুষের কিন্তু গ্রহ নক্ষত্রের আধারে হয়। প্রতিটা গ্রহ কিন্তু নক্ষত্রের আধারে থাকে এবং সেই নক্ষত্রগুলোও আমাদের দেখতে হয় যে সেই প্ল্যানেটগুলো কোথায় রয়েছে। যদি দেখা যায় সেগুলো বেনিফিক হাউসের সাথে যুক্ত হয়েছে, তাহলে দেখা যায় মানুষের জীবনে কিন্তু সে উন্নতি পাচ্ছে। আবার যদি দেখা যায় এই নক্ষত্রগুলো দ্বারা সে কিন্তু ডিস্টার্ব অবস্থা রয়েছে, 6, 8, 12 কানেকশন হয়ে গেছে, তাহলে কিন্তু দেখা যায় যে তার ভালো। বহু ক্ষেত্রে বহু মানুষ আছে দেখবেন সেকেন্ড হাউসে বৃহস্পতি রয়েছে, আমার কাছে এসে বলে দিদি কোনো ফলই তো পাচ্ছেন না। আমরা, আপনি পাবেন কি করে? আপনার প্রতারিত নক্ষত্রটা রয়েছে এবং সেই নক্ষত্র কিন্তু অষ্টম ভাবের সাথে কানেকশন করে গেছে। আপনি হাজার চেষ্টা করলেও কোনো রকমের ডাল ভাত জোগাড় করতেই তার দম শেষ হয়ে যাচ্ছে, তাহলে সে ভালো কি করে পাবে? কারণ প্রতিটা গ্রহ কিন্তু নক্ষত্রের আলোকে কিন্তু আলোকিত হয়। এই জায়গাটা সবার আগে বুঝতে হবে এবং জ্যোতিষশাস্ত্রটা জানতে হবে, শিখতে হবে। না হলে কিন্তু শুধুমাত্র মানে আনাড়িভাবে মানে প্রেডিকশন করার জায়গা আমার মনে হয় জ্যোতিষশাস্ত্র নয়। এবং এই কারণে কিন্তু সৃষ্টির পর্দায় বিগত 10 থেকে 12 বছর ধরে বৈশালী সরকার একইভাবে কাজ করছেন, প্রেডিকশন করছেন, এবং আমরা শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু বৈশালী সরকারকে আমাদের মাঝে নিয়ে আসি, যাতে আপনারা উপকৃত হন তার প্রেডিকশন গুলো জেনে। বলবেন কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। বলুন। হ্যাঁ, আমি বিমান রায় বলছিলাম। কোথা থেকে?
আর শিলিগুড়ি থেকে। কার সম্বন্ধে জানছেন? আমার ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ হ্যাঁ 25/9/2010। টাইমটা বলবেন? হ্যাঁ 9টা 15। সকাল না রাত? সকাল 9টা। কোথায়? শিলিগুড়িতেই। রাশি লগ্ন? হ্যাঁ রাশি লগ্ন জানেন আপনি? না 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 জানি না এটা। যদিও 2010, খুব বেশি ছোট। বয়স নয়, ও ছোট। সেপ্টেম্বর। ঠিক আছে, জেনে নিন। আচ্ছা, তাহলে ওর রাশি লগ্ন আগে জানুন। ওর কি জন্ম তারিখটা ছিল হচ্ছে আপনার 25শে সেপ্টেম্বর 2010, তাই তো? শনিবার ছিল? হ্যাঁ 25শে সেপ্টেম্বর 2010। আচ্ছা, ওর শনিবার দিন ছিল তো? হ্যাঁ শনিবার ছিল সেদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মীন রাশি, রেবতী নক্ষত্র, আজকেও কিন্তু রেবতী নক্ষত্র রয়েছে এবং তুলা লগ্ন রয়েছে আপনার বাচ্চার। প্রথম কথায় যেটা দেখা যাচ্ছে, শুক্র মঙ্গল ওর লগ্নের উপরে রয়েছে, খুব ভালো। ওকে দেখতে দেখতেও তো সুন্দর হয়েছে বাচ্চাটিকে। হ্যাঁ এবং যেখানেই নিয়ে যান ও একটু লোকপ্রিয় হয়, তাই তো? চট করে লোকের সাথে মিশে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ এবং শরীরটা এই সময় ওর একটু ডিস্টার্ব যাচ্ছে। হ্যাঁ শরীরটা শরীর নিয়ে কিন্তু একটু ভুগবে। রবি শনি দ্বাদশে অবস্থান করছে, ঠান্ডা লাগার ধার ভীষণভাবে থাকবে। কোলক্রাফের প্রবলেম তো যথেষ্ট রয়েছে ওর। হ্যাঁ ঠান্ডা লাগার ধার প্রবলভাবে রয়েছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষেত্রে আমি বলে থাকবো যে দেখুন, খুবই ছোট এখন, কিন্তু ওকে 9 থেকে 10 বছর একটু সাবধানে রাখতে হবে। কোনো বাঁ পায়ের দিকে কোনো চোট আঘাত পেয়েছো? বাঁ পায়ে ব্যথা ব্যথা বলে। হ্যাঁ, তার মানে কোথাও দেখুন চোট আঘাত ও পেয়েছে, সেটাই কিন্তু ওর ছকের ক্ষেত্রে কানেকশন করছে। আর একটা বলবো, মাথায়ও কিন্তু চোট পাবে, সেক্ষেত্রে একটু সাবধানে রাখবেন। আর দেখবেন ইলেকট্রনিক্স জিনিসে বা ইলেকট্রিকের জায়গা থেকে ওর একটু হাত দেওয়ার প্রবণতা কিন্তু থাকবে, সেটা আছে? হ্যাঁ আছে, এটা আছে সম্পূর্ণ। হ্যাঁ, কাজে এই জায়গাগুলোর জন্য আমি বলবো আপনি সরাসরি শিলিগুড়িতে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের একটু পরামর্শ নিন। একদম ছোট বয়স থেকে, এখন চারা গাছ, একে ধরুন আস্তে আস্তে। আপনার বাচ্চাটা কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি শিলিগুড়ি থেকে বলছেন তো? হ্যাঁ আপনি যদি আপনার বাচ্চার জন্য, যেহেতু এত তাড়াতাড়ি, এত আগে থেকে একটা ফোন করে জানতে চাইছেন, একটা গাইডলাইন পেতে চাইছেন, 19 তারিখ দুর্গাপুরে কিন্তু সুযোগ থাকছে যোগাযোগের। হ্যাঁ তো 19শে জানুয়ারি আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চার জন্য সঠিক গাইডলাইন বা প্রপার রেমেডিটা প্রয়োজন এখন থেকেই, তাহলে 19শে জানুয়ারি দুর্গাপুরে আপনি বৈশালীদির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, শিলিগুড়িতে দিদি আসবেন তো? সেই শিলিগুড়িতে আপনি পেয়ে যাবেন, কিন্তু তার আগে দুর্গাপুরে পাচ্ছেন 19শে জানুয়ারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাম যদি বুকিং করাতে হয় এখন থেকে করুন, কারণ এর পরে কিন্তু আর নামের বুকিং নেওয়া হবে না। আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিই, যারা যোগাযোগ করবেন তারা 19শে জানুয়ারি দুর্গাপুরে পাচ্ছেন বৈশালী সরকারকে, 20শে জানুয়ারি পাচ্ছেন শেওড়াফুলি, 21শে জানুয়ারি কৃষ্ণনগর, 22শে জানুয়ারি বহরমপুর এবং 5ই ফেব্রুয়ারি মেচেদা পাচ্ছেন আপনারা। 7ই ফেব্রুয়ারি যে কনফারেন্সে যোগদান দেওয়ার কথা আমরা বারবার আপনাদেরকে জানাচ্ছি, যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে চাইছেন, জ্যোতিষশাস্ত্রে কতটা তারা এক্সপার্ট আছেন, তাদের কিন্তু একটা সুযোগ দেওয়া হচ্ছে এই কনফারেন্সে। 8ই ফেব্রুয়ারি রটন্তী অমাবস্যা যোগে বৈশালীদি তার নিজের মন্দির প্রাঙ্গণে যে বিশেষ হোম যজ্ঞের আয়োজন করেন বা করবেন, সেখানে যদি আপনারা নিজেদের গ্রহপীড়ার হাত থেকে মুক্তি পেতে চান, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারবেন 8ই ফেব্রুয়ারির জন্য। 14ই ফেব্রুয়ারি তারাপীঠে যেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, আপনি যদি সেখানে অংশ নিতে চান, আপনি এখন থেকে যোগাযোগ করুন। এবং এই সমস্ত জায়গার জন্য অবশ্যই অগ্রিম বুকিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। 9836286759, 9836464659। বলবেন কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। রনিত মজুমদার বলছিলাম পানাগড় থেকে। আচ্ছা, কার বিষয়? আমি আমার দাদার সম্পর্কে একটু জানবো। বলুন ডেট অফ বার্থ। 12/8/1975। টাইম? 10টা 5 সকাল। কোথায়? জন্মস্থান কোথায়? হ্যালো। হ্যালো, হ্যাঁ, জন্মস্থানটা বলবেন। পানাগড়েই জন্মস্থান। আচ্ছা, রাশি লগ্ন? তুলা লগ্ন, তুলা রাশি। বেশ। প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান তো প্রায়ই দেখা হয় আমাদের, খুবই ভালো লাগে দিদি অনুষ্ঠান। কখনো যোগাযোগ Actually, করেছেন? অনুষ্ঠানটা ইন্সপায়ার হয়েছে দাদা দেখার। আমার পাশে বাড়ি এক কাকু তার মেয়ের জন্য গিয়েছিল জানতে, আচ্ছা তো খুব উপহার পেয়েছে, দুর্গাপুর চেম্বারে গিয়েছিল, আচ্ছা সাকসেস পেয়েছে এবং খুব ভালো আছে মেয়ে। কাকু আসে আমাদের বাড়ি, গল্প টল্প করতো, এবার সেই তুলনায় বাড়িতে সবাই দেখা হয়। আচ্ছা, দাদা একটু ঝামেলা চলছে আর আমি বলছি, প্রথম কথায় তুলা রাশি, তুলা লগ্ন, এবং চন্দ্র কিন্তু ওনার রয়েছে হচ্ছে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। আপনার দাদার যেহেতু শনির সাড়ে সাথী চলছে এবং সপ্তমপতি অষ্টমে রয়েছে, দাদার বিয়ে হয়েছে? বিয়ে হয়ে গেছে এবং বিয়ের জায়গা থেকে ডিস্টার্ব এসছে? হ্যাঁ ডিভোর্স একটা কেস হ্যাঁ, চলছে। সেটাই কানেকশন রয়েছে। তো লগ্নের দিক থেকেও ডিস্টার্ব, চন্দ্রের দিক থেকেও ডিস্টার্ব এই সময়।
রবি শনি ডিস্টার্ব অবস্থা রয়েছে দশম ভাবে, অর্থাৎ দাদার কি কোনো কোর্ট কেস চলছে এই জায়গা থেকে? হ্যাঁ, ডিভোর্স কেসটা কোর্টে উঠেছে, ওটাই চলছে এখন। এবং যার সাথে বিয়ে হয়েছিল সে যথেষ্ট রাগী মেজাজি, আগে যেদি হ্যাঁ। ছিল মঙ্গল রাহুর যে কানেকশন অষ্টম ভাবের সাথে হয়ে গেছে, প্রবল, এটা কিন্তু প্রবল মাঙ্গলিকের ছক। দাদার ছকটা আগে কি দেখানো হয়েছিল কাউকে? না, সেরকম কাউকে আগে করা হয়নি। কিন্তু দাদা খুব জ্বলে যেত। হ্যাঁ, এখানে আমি বলে থাকবো রবি শনির এই বীজযোগ অবশ্যই ঠিক করুন। পাশাপাশি মঙ্গল রাহু ছন্নছাড়া দোষ, এই বিয়ের পর থেকে দাদার জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে, সেটাই হয়েছে তো? একদম সংসারে বিরাট অশান্তি দিদি, কি এবং বলবো। তার সাথে সাথে আপনারাও প্রত্যেকে জ্বলেছে। হ্যাঁ, সবাই বাড়িতে কেউ খুশি না আর কি, সব প্রায়শই অশান্তি লেগে থাকে, ঝামেলা হয়। আপনি তো বললেন যে আপনার কাকু এসে তার মেয়ের জন্য উপকৃত হয়েছে পানাগড় থেকে, কাজে আমি দুর্গাপুরে যাচ্ছি 19 তারিখে। যদি মনে করেন দাদাকে এই সমস্যা থেকে বার করতে চাইছেন, কারণ এই মুহূর্তেও কিন্তু দাদার পঞ্চম ভাবে কেতু, একাদশে বৃহস্পতি রাহু, চট করে কিন্তু এই আইনত সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবে না। যাতে পারে তার জন্য সঠিক গ্রহ প্রতিকার করুক। এখানে কালসর্পের একটা কানেকশন রয়েছে, মঙ্গল রাহু ছন্নছাড়া রয়েছে এবং শনির সাড়ে সাথে চলছে। দাদার টাইমটা বর্তমানে ভীষণভাবে নেগেটিভ টাইম চলছে। কিন্তু আপনি একটু দেখবেন দিদি, বাড়িতে খুব প্রবলেম চলছে। দেখুন, আপনি তখনই কিন্তু দেখার সুযোগটা পাবেন বৈশালীদি, কারণ এখানে চার্টে যা যা এসেছে আপনাকে বলে দিয়েছেন এবং আপনার দাদার সাথে মিলে গেছে। 19 জানুয়ারি দুর্গাপুরে বৈশালীদি থাকছেন। আপনি যদি আপনার দাদার জন্য যোগাযোগ করতে চান তো এখন থেকে বুকিং করুন, আর মাত্র কয়েকটা জায়গা হয়তো ফাঁকা আছে, এরপরে কিন্তু আর সুযোগ পাবেন না। আর আমি ওই রামবাড়ি থেকে যোগাযোগ করে নেব, ওই বুকিং হ্যাঁ, নাম্বার। অবশ্যই মোবাইল নম্বরে আপনি যোগাযোগ করে নিন। আমরা আমাদের দর্শকদের আবারও জানাতে চাইবো, এবার থেকে সৃষ্টি এবং সৃষ্টি প্লাস এই দুটি চ্যানেল কিন্তু প্রত্যেকটা এমএসও কভার হচ্ছে এবং যে কোনো প্রান্ত থেকে, যেমন জেঙ্গার মাধ্যমে আপনারা সৃষ্টি প্লাস দেখতেন, এখন কিন্তু আপনারা আপনার বাড়িতে সেটঅপ বক্সের মাধ্যমেই সৃষ্টি প্লাস দেখতে পারবেন। আর তার পাশাপাশি ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখার সুযোগ পাবেন। হ্যাঁ, বলবেন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি অরবিন্দ মুখার্জি, দুর্গাপুর থেকে বলছি। বলুন কার সম্বন্ধে জানছেন? আমার জন্ম 30/1/1975, রাত্রি 9টা 5। 30/1/19। আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, টাইমটা বলবেন। 9টা 5 রাত, কোথায়? রাত দুর্গাপুর। রাশি লগ্ন? রাশি লগ্ন আপনি জানেন? জানি না ঠিক। আপনি জানেন না, ঠিক মনে হয় রাশি। ঠিক আছে, মনে হয়তে গিয়ে কাজ নেই, একদম শিওর হয়ে যান। বারটা জানেন কিবারে জন্ম হয়েছিল আপনার? বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার, ঠিক আছে সেটা। আচ্ছা, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, অর্থাৎ রবির নক্ষত্রে আপনার জন্ম এবং লগ্ন এসে গেছে কিন্তু আপনার কন্যা লগ্ন। আচ্ছা, প্রথম কথায় যেটা দেখা যাচ্ছে 1975 সালে জন্ম। আপনার ক্ষেত্রেও বলে থাকবো যে আপনার কেরিয়ারের জায়গা থেকে আপনি এখনো পর্যন্ত সেভাবে অর্থনৈতিক স্টেবিলিটি পাননি কিন্তু, তাই তো? হ্যালো, হ্যাঁ। আপনার অর্থনৈতিক স্টেবিলিটি পেয়েছেন এখনো পর্যন্ত? না, অর্থনৈতিক চাপে আছি আমি। আপনি আমাদের সাথে টিভিতে শুনে কথা বলবেন না, বেরিয়ে আসুন। প্রথম কথায় অর্থনৈতিক স্টেবিলিটি এটা পাওয়া যাবে না এবং কোনো কাজ করার ক্ষেত্রে আপনার সব সময় দোটানা একটা কাজ করে নিজের ভেতরে, সেটা হয়তো হ্যাঁ, এটা করবো না ওটা করবো, এটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। হ্যাঁ। 75 সালে জন্ম, এখনো অবধি কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স জিরো, তাই তো? জিরো। হ্যাঁ। ব্যাংক হ্যাঁ, বিয়ে করেছেন? চলে গেল। শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে আপনার কথা। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, করেছি। সেক্ষেত্রেও তো অশান্তি দেখাচ্ছে। বিবাহিত জীবনে তো খুব একটা সুখের হবে না। অশান্তি, খুব অশান্তি দেখা যাচ্ছে। অশান্তির মধ্যে রয়েছেন তো? না না না। হ্যালো, উনি টিভি দেখে আমাদের সাথে কথা বলছেন। আমরা এই কথাটা মনে হয় বারবার আপনাদের বলি। প্রথম কথা দেখুন, আপনার লগ্নের চতুর্থ ভাবে রয়েছে মঙ্গল। এক্ষেত্রে দেখা যাবে অষ্টমপতি মঙ্গল যেহেতু আপনার চতুর্থে রয়েছে, গৃহ শান্তির জায়গা ডিস্টার্ব করবে। সপ্তমপতি ষষ্ঠে কানেকশন করে গেছে। পারিবারিক জীবনে স্ত্রীর সাথে নয় মতান্তর থাকবে, নাহলে স্ত্রীর হেলথের জায়গা নিয়ে যথেষ্ট কিন্তু ডিস্টার্ব হয়ে থাকবে। এবং আপনার একাদশপতি দ্বাদশে, যে কারণে আপনি নিজে কিন্তু স্বীকার করলেন যে আপনার কিন্তু অর্থনৈতিক জায়গাটা ব্যাংক ব্যালেন্স জিরো, অর্থাৎ যে পুরুষের ব্যাংক ব্যালেন্স জিরো থাকবে নর্মালি কিন্তু তার দাম্পত্য জীবন কেন পারিবারিক জীবন প্রত্যেকটা জায়গা থেকেই দেখবেন একটা ডিস্টার্ব চলে আসবে। কাজে এই জন্মচক্রের অবশ্যই কিন্তু আপনি সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিন, তাহলে কিন্তু আপনি কিছুটা অন্তত জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন। আপনারা যোগাযোগ যারা করবেন পাচ্ছেন বেহালা ম্যানটনে শনিবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা, রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্রতে পেয়ে যাবেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা,
সোমবার ডানলপ অ্যাস্ট্রোগার্ডে বিকাল 4টে থেকে সন্ধ্যে 7টা, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতিতে বেলা 12টা থেকে দুপুর 3টে, শুক্রবার হাতিবাগান অ্যাস্ট্রোগার্ডে বেলা 12টা থেকে বিকেল 4টে। আবারও মনে করিয়ে দেওয়া, 19শে জানুয়ারি দুর্গাপুরে পাচ্ছেন, 20শে জানুয়ারি অর্থাৎ 20 জানুয়ারি শেওড়াফুলি, 21শে জানুয়ারি কৃষ্ণনগর, 22শে জানুয়ারি বহরমপুর, 5ই ফেব্রুয়ারি মেচেদা। প্রচুর বুকিং হয়ে গেছে দুর্গাপুরের জন্য। আমি যে কথাটা বারবার আপনাদেরকে বলতে চাইছি, এরপরে আজকের এই অনুষ্ঠানে যারা যারা দেখছেন, এখন যারা দুর্গাপুরের জন্য বুকিং করছেন তারাই সুযোগ পাবেন। লিমিটেড আর জায়গা বা সিট আছে, তারপরে কিন্তু আর বুকিং নেওয়া হবে না। এরপরে নেক্সট যখন আবার দুর্গাপুরের জন্য বৈশালীদি ডেট অ্যানাউন্স করবেন, তখন কিন্তু আপনারা আবার যোগাযোগের সুযোগ পাবেন। অনেক সময় এরকম হয়ে যায় যে হয়তো সেখান থেকে যখন রিটার্ন ফিরছেন, তখন হয়তো আপনারা কল করে জানতে চাইছেন, দিদি আপনি কবে দুর্গাপুরে আসছেন। তাই বারবার জানানো হলো 19শে জানুয়ারি কিন্তু দুর্গাপুর। এগোচ্ছি আলোচনায়। এবং যারা যে সমস্ত জাতক জাতিকা 2 সংখ্যা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনার সমুদ্রের ফেনা, সেই সমুদ্রের ফেনা নিয়ে আপনারা যদি চন্দন কাঠের মধ্যে একটুখানি ঘষে নেবেন, যেটা আমরা বাটা বলি চন্দনে, সেখানে ঘষে নেবেন, তার সাথে একটু সাদা চন্দন, একটু কেশর, না হলে গুঁড়ো হলুদ, একটু সামান্য ঘি দিয়ে যদি আপনার 2016 সালটা যাদের বাধা বিঘ্ন হচ্ছে বা হেলথের জায়গায় ডিস্টার্ব হচ্ছে বা যে কোনো কাজে যাচ্ছেন সেখান থেকে বাধা পাচ্ছেন, যারা 2 সংখ্যার রয়েছেন তাদের এবছরটা যথেষ্ট উল্লেখযোগ্য হবে, আপনার বাধাগুলো কেটে যাবে। কিন্তু তার জন্য এই ক্রিয়াটি অবশ্যই করবেন। এবং আপনারা তুলসী গাছের শিকড়, পুষ্যা নক্ষত্র যদি আপনারা তুলতে পারেন, সেটিকে শুকিয়ে নিয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে যদি নিজেদের কাছে রাখতে পারেন, ক্যাশ বক্সে রাখতে পারেন, মিরাকলি কিন্তু রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আপনাদের যা কিছু ডিস্টার্ব রয়েছে, আশা করবো বিশেষত অর্থনৈতিক জায়গা থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ভালো হবে। বাড়ি থেকে যখন বেরোবে একটুখানি যদি আপনারা দই খেয়ে বেরোতে পারেন প্রতিদিন, সেটাও কিন্তু আপনাদের জন্য একটা মঙ্গলদায়ক হয়ে থাকবে। আমরা আপনাদের জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, আপনারা যারা বৈশালীদির লেখা কনফারেন্সে আসতে চাইছেন, যারা 7 তারিখে আমাদের কনফারেন্স রয়েছে আর লিমিটেড, সেখানেও আমরা বলবো প্রচুর মানুষ কার্ড নিয়ে নিয়েছেন। যারা চাইছেন তারা অবশ্যই কিন্তু ডেলিগেটস কার্ড সংগ্রহ করে নিন। বহু নামি দামি জ্যোতিষ ব্যক্তিত্বরা থাকবেন, সেলিব্রিটিরা থাকবেন, জ্যোতিষ বিষয় যারা জ্যোতিষ অনুরাগী রয়েছেন, প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু আমরা এই সেমিনারের মধ্যে আলোচনা করব। সংখ্যাতত্ত্ব বলুন, বাস্তু বলুন, এবং নানা রকম জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এই জায়গাগুলো যদি আপনারা দেখতে চান, শুনতে চান, বুঝতে চান, কারণ আমরা অনেক বই পড়ি, আমার বইও প্রচুর রয়েছে। যারা জ্যোতিষ বর্ণ পরিচয় বা জ্যোতিষ সহজপাঠ যারা পড়েছেন, অনেকটাই শিখে গেছেন। তার পাশাপাশি বলবো যে শোনারও কিন্তু একটা জিনিস আমরা যদি শুনি, সেটা কিন্তু আমাদের মগজে থেকে থাকে। কাজেই যারা এই অডিয়েন্স হিসেবে আসতে চাইছেন, তারাও কিন্তু ডেলিগেটস কার্ড সংগ্রহ করে নিন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকে। আজকের অনুষ্ঠান এই অবধি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভেচ্ছা আপনাদের জন্য। আমি বৈশালীদিকে ধন্যবাদ জানাই, দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। নমস্কার।